গল্পের শুরুতে আমরা সেথ নামের একজন লোককে দেখতে পাই। সে একটা অ্যানিম্যাল কন্ট্রোল সেন্টারে কাজ করে। সেথ তার বাড়িতে একাই থাকে। তার জীবনে না কোনো বন্ধু আছে, না কোনো পরিবার। তার জীবন একদম বোরিং চলছিল। সে সকালে কাজের জন্য বেরোতো, সন্ধ্যায় বাড়ি ফিরত, আর এই একঘেয়ে রুটিনেই সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু একদিন যখন সে কাজ শেষে মেট্রো বাস ধরে ফিরছিল, তখন তার চোখ পড়ে একটা মেয়ের দিকে, যাকে দেখে তার মনে হয় যেন তার জীবনে আবার একটু রং ফিরে এসেছে। এই মেয়েটির নাম হোলি। সে দেখতে খুব সুন্দর আর তখন নিজের ডায়েরিতে কিছু লিখছিল। সেথ তার কাছে গিয়ে বলে, আমরা একসঙ্গে হাই স্কুলে পড়তাম। কিন্তু হোলি তাকে চিনতেই পারে না। তবু সেথ হোলির প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়ে আর ঠিক করে ওকে কফি খেতে যাওয়ার জন্য বলবে। কিন্তু ঠিক তখনই হোলির স্টপ এসে যায় আর সে বাস থেকে নেমে যায়। পরের দিন সেথ যখন কাজে যায় তখন সে তার একজন সহকর্মী সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে। সে গার্ডকে বলে যে তার একজন মেয়েকে ভালো লেগে গেছে, কিন্তু সে বুঝতে পারছে না সে তার সাথে কিভাবে কথা বলবে। এরপর গার্ড তাকে আত্মবিশ্বাসী হয়ে সেই মেয়েটির কাছে গিয়ে মনের কথা বলার পরামর্শ দেয়। সেদিন রাতেই সে বাড়ি ফিরে হোলির ফেসবুক প্রোফাইল চেক করে আর তার সম্পর্কে সবকিছু জানার চেষ্টা করে। তার কি পছন্দ আর কি অপছন্দ সেসব তথ্য লিখে রাখে আর জানতে পারে যে হোলি একটা রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করে। পরের দিন সেথ সুন্দর করে রেডি হয়ে সেই রেস্টুরেন্টে যায় যেখানে হোলি কাজ করে। সেথ হোলির সঙ্গে দেখা করে আর তাকে তার পছন্দের সিঙ্গারের কনসার্টে যাওয়ার জন্য বলে, কিন্তু হোলি যেতে রাজি হয় না। সে কোনো আগ্রহ দেখায় না, কিন্তু সেথ তার পেছনে লেগে থাকে, তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। এতে হোলি বিরক্ত হয়ে যায় আর রেগে বলে দেয়, আমার বয়ফ্রেন্ড আছে। এই কথা বলে সে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। হোলির কথায় সেথ খুব কষ্ট পায়। এরপর যখন হোলি রাতে কাজ শেষে বাড়ি ফিরছিল, তখন সেথ তার পিছু নেয় আর দেখে সে কোথায় থাকে। হোলি ব্যাপারটা খেয়াল করে ভয় পেয়ে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তার রুমমেটকে বলে, কিন্তু রুমমেট ব্যাপারটা সিরিয়াসলি নেয় না। ঠিক তখনই হোলির কাছে তার বয়ফ্রেন্ডের ফোন আসে, যে তাকে ভালো মন্দ বলছে এবং সে নেশার ঘোরে থাকে। হোলি তার বয়ফ্রেন্ডের কথা শুনে রেগে গিয়ে কল কেটে দেয়। পরদিন সকালে হোলি কাজে গিয়ে দেখে যে কেউ তাকে তার প্রিয় ফুলের একটা তোড়া পাঠিয়েছে আর সাওয়ে বলেছে সেভাবে এটা তার বয়ফ্রেন্ড পাঠিয়েছে। তাই রাতে সে বাড়ি গিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে। সেখানে গিয়ে হোলি যখন বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে সে কি ফুল পাঠিয়েছে, তখন তার বয়ফ্রেন্ড জানায় সে কিছুই পাঠায়নি। এতে হোলি অবাক হয়ে যায়। বারের বাইরে এসে সিগারেট খেতে খেতে হঠাৎ সেথ তার সামনে এসে দাঁড়ায়। সে জিজ্ঞেস করে ফুলগুলো কেমন লাগলো। এটা শুনে হোলির মনে হয় সেথ সাইকো, তাই সে দৌড়ে বারের ভিতরে ঢুকে পড়ে আর পুরো ঘটনা তার বয়ফ্রেন্ডকে জানায়। তখন হোলির বয়ফ্রেন্ড রেগে গিয়ে সেথকে একটা ঘুষি মেরে ফেলে দেয় এবং তাকে সেখান থেকে যেতে বলে, এবং তারপর হোলির বয়ফ্রেন্ড হোলিকে নিয়ে বারে আসে। এখানে সেথ খুব ব্যথা পেয়েছে। সে যেমন তেমন করে নিজেকে সামলায়। তখনই সে দেখে হোলির ডায়েরি পড়ে আছে। সে চুপি চুপি সেটি নিয়ে নেয় আর বাড়ি ফিরে ডায়েরিটি পড়তে শুরু করে। এতে সে হোলির সম্পর্কে আরও অনেক কিছু জেনে ফেলে। পরের দিন সেথ কাজে যায়, যেখানে সে বেসমেন্টের খালি ঘর দেখে যেখানে কেউ আসে না। এবার তার মাথায় একটা প্ল্যান তৈরি হয়, সে হোলিকে কিডন্যাপ করবে। তাই সে বেসমেন্টের খালি ঘরে একটা বড় স্টিলের খাঁচা বানাতে শুরু করে। যখন খাঁচা তৈরি হয়ে যায় তখন সেই রাতে সেথ হোলির পিছু নেয়। যে মুহূর্তে হোলি বাড়িতে একা ছিল, সেথ সেই সুযোগ নিয়ে তাকে অজ্ঞান করে দেয়। তারপর তাকে একটা বড় বাক্সে বন্ধ করে অ্যানিম্যাল কন্ট্রোল সেন্টারে নিয়ে আসে। সিকিউরিটি গার্ড যখন বাক্সটা দেখে সন্দেহ করে, তখন সে তাকে বলে যে এর ভেতরে একটা জন্তু আছে এবং কথার খেলায় তাকে বিভ্রান্ত করে। এরপর সে কোনোভাবে বাক্সটাকে বেসমেন্টের সেই খালি ঘরে নিয়ে যায় যেখানে কেউ আসা যাওয়া করত না। সেখানে গিয়েই সে বাক্সের ভেতর থেকে হোলিকে বের করে আনে এবং তখনও সে অজ্ঞান অবস্থায় ছিল। সেথ তাকে নিয়ে গিয়ে স্টিলের খাঁচার ভেতর বন্দী করে দেয়। কিছুক্ষণ পর হোলির জ্ঞান ফেরে। সে দেখে চারপাশ অন্ধকার আর সে একটা খাঁচার ভেতরে আটকা পড়ে আছে। আতঙ্কিত হয়ে সে চিৎকার করতে শুরু করে এবং খাঁচার দরজা ধাক্কাতে থাকে, কিন্তু সেটি এত শক্ত ছিল যে সে কোনোভাবেই খুলতে পারছিল না। তার চিৎকার বাইরে পৌঁছায় না, কারণ এটি ছিল বেসমেন্ট। সাথে এটি অ্যানিম্যাল শেল্টারও, যেখানে পশুদের চিৎকারের আওয়াজ শোনা যেত। ফলে কেউ তার সাহায্যের আর্তনাদ শুনতে পায়নি। সে বাধ্য হয়ে সারারাত না খেয়ে সেখানেই কাটায়। পরদিন সকালে সেথ তার কাছে আসে। সে হোলিকে জানায় যে সে তাকে ভালোবাসে এবং তাকে রক্ষা করতেই এখানে বন্দি করে রেখেছে। এরপর সে হোলিকে একটি পট দেয় যাতে টয়লেট করতে পারে, সাথে খাবারও দেয়। এরপর সেথ চলে যায়। পরের দিন সেথ আবার আসে এবং দেখে হোলির অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। সে হোলিকে জল খাওয়ায় ও খাবার দেয়। যাওয়ার সময় হোলি তাকে আটকে রাখতে চায়, কিন্তু সেথ কোনো কথা না শুনে সেখান থেকে বেরিয়ে যায়। হোলি এখানে একা থাকে এবং একটি পেটের মতো অসহায় অবস্থায় বন্দী থাকে। হোলি কল্পনা করতে থাকে যে তার বান্ধবী তার সঙ্গে কথা বলছে
তার বান্ধবী বলে যে শ্বেত তাকে মেরে ফেলবে, যার ফলে হোলি খুব ভয় পেয়ে যায়। হোলি এখানে একা থাকে এবং একটি পেটের মতো অসহায় অবস্থায় বন্দী থাকে। তখন তার কাছে একটা ইঁদুর চলে আসে। সেটাকে দেখে সে প্রথমে ভয় পায়, কিন্তু তারপর রেগে গিয়ে ইঁদুর তাকে পা দিয়ে পিষে মেরে ফেলে। পরদিন শ্বেত যখন আসে, হোলি তাকে জিজ্ঞেস করে সে কি তার সঙ্গে কিছু খারাপ করবে বা তাকে মেরে ফেল। জবাবে শ্বেত বলে, এখনো আমি তো এমন করতে চাই না, কিন্তু পরিস্থিতি যদি তৈরি হয় তবে হয়তো আমি তোমাকে শেষ করে দিব। এরপর শ্বেত হোলিকে বলে সে হোলিকে খুব ভালোবাসে এবং তাই সে তার কিছু হতে দিতে চায় না, তাই সে তাকে এখানে রেখেছে। এরপর যখন শ্বেত বেসমেন্ট থেকে বের হয় তখন সিকিউরিটি গার্ড তাকে দেখে নেয়, কিন্তু শ্বেত তাকে বাহানা দিয়ে কথাটা ফাঁসিয়ে দেয়। এরপর দিন শ্বেত যখন হোলির কাছে আসে এবং তার সঙ্গে হোলির ব্যক্তিগত ডায়েরিটা নিয়ে আসে, সে জানায় যে সে পুরো ডায়েরিটা পড়ে ফেলেছে। শ্বেত হোলিকে বলে তুমি আর তোমার বয়ফ্রেন্ড এনগেজমেন্ট করে নিয়েছিলে এবং তোমরা দুজন খুব খুশিও ছিলে, কিন্তু একদিন তুমি তোমার বয়ফ্রেন্ডের ফোন চেক করে জানতে পারো যে তোমার বয়ফ্রেন্ড আর তোমার বান্ধবী একে অপরের সঙ্গে অ্যাফেয়ার করছিল এবং তারা দুজন মিলে তোমার সাথে প্রতারণা করছিল। তারপর একদিন যখন তুমি তোমার বান্ধবীর সাথে কোথাও যাচ্ছিলে, তখন তুমি তোমার বান্ধবীকে জিজ্ঞাসা করেছিলে তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে মিলে আমার সাথে প্রতারণা কেন করছিলে। এটা শুনে তোমার বান্ধবীর কোনো অনুশোচনা হয়নি, যে কারণে হোলি তুমি রেগে গিয়ে দ্রুত গাড়ি চালাতে শুরু করেছিলে, আর কিছুক্ষণ পরই সেটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় তোমরা দুজনেই বেঁচে গেছিলে, কিন্তু হোলি তুমি তখন হাতের কাছে পড়ে থাকা কাঁচের টুকরো দিয়ে তোমার বান্ধবী যে আগে থেকেই আহত অবস্থায় ছিল তাকে হত্যা করেছিলে। পরে সবাই ভাবে সে দুর্ঘটনায় মারা গেছে এবং যখন থেকে তুমি তোমার বান্ধবীকে মেরেছ তখন থেকে তুমি তোমার বান্ধবীকে ইমাজিন করতে। সেই দিন যখন হোলি সেথের সম্পর্কে তার বান্ধবীকে বলছিল তখন সে কেউ ছিলই না, আসলে সে সেই সব ইমাজিন করছিল। শ্বেত হোলিকে বলে যে যেসব সে ডায়েরিতে লিখেছে সেসব বানানো গল্প। শ্বেত তাকে বলে যে আমারও প্রথমে এমনটাই মনে হয়েছিল, কিন্তু যখন আমি পুলিশ স্টেশনে গিয়ে খোঁজ লাগাই তখন আমি জানতে পারি যে তোমার বান্ধবীর মৃত্যু তেমনভাবেই হয়েছিল যেমনটা তুমি ডায়েরিতে লিখেছিলে। সাথে আরও বলে যে এরপরেও তুমি অনেক নিরীহ মানুষের হত্যা করেছ আর তোমার খুন করতে মজা লাগতো যেটা তুমি ডায়েরিতে লিখেছ। শ্বেত হোলিকে বলে সে ওকে এখানে আটকে রেখেছে যাতে ভবিষ্যতে হোলি আর কোনো নিরীহ মানুষের ক্ষতি করতে না পারে, কারণ সে হোলিকে ভালোবাসে, তাই পুলিশের হাতে ওকে তুলে দিতেও চায় না। হোলি একজন সাইকো মেয়ে যার হত্যা করতে মজা লাগে। এরপর শ্বেত সেখান থেকে চলে যায়। পরদিন যখন শ্বেত হোলির কাছে আসে তখন সে দেখে তার আচরণ অনেক পাল্টে গেছে। সে তার আসল রূপ দেখাতে শুরু করেছে। শ্বেত জিজ্ঞাসা করে সে কেন মানুষ হত্যা করে, কিন্তু হোলি সরাসরি কোনো উত্তর না দিয়ে প্রসঙ্গ এড়ানোর চেষ্টা করে। সে জোরে জোরে নিজের মাথা খাঁচার গায়ে মারতে থাকে, যার ফলে তার মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। শ্বেত তাকে থামতে বলে। তখন হোলি কিছু খাবার আনতে বলে, কিন্তু শ্বেত রাজি হয় না। তখন সে শ্বেতকে মিষ্টি কথায় ভুলিয়ে বলে সে ওকে পছন্দ করতে শুরু করেছে। শ্বেত তার কথায় বিভ্রান্ত হয়ে চকলেট আনতে বাইরে চলে যায়। সেই সময় সিকিউরিটি গার্ড শ্বেতকে আবারও বেসমেন্ট থেকে বেরোতে দেখে এবং লুকিয়ে ভেতরে যায়। সেখানে সে হোলিকে খাঁচার মধ্যে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। হোলি তাকে খাঁচা খুলতে বলে এবং বলে শ্বেত তাকে খাঁচায় বন্ধ করে রেখেছে। সিকিউরিটি গার্ড প্রথমে খাঁচা খুলতে চায় না, তারপর সে খুলতে শুরু করে। ঠিক তখনই শ্বেত চকলেট নিয়ে ফিরে আসে এবং ওদের একসঙ্গে দেখে ফেলে। হোলি সিকিউরিটি গার্ডের মনোযোগ ঘোরানোর জন্য কথা বলতে থাকে এবং তাকে প্রলুব্ধ করে বলে যদি ভালোবাসার জন্য কাউকে হত্যা করতে হয় তবে সেটা করাই উচিত। আসলে সে কথাটা শ্বেতকে বোঝানোর জন্য বলছিল। এরপর হোলি ম্যানিপুলেট করে সিকিউরিটি গার্ডকে হত্যার জন্য উস্কে দেয়। অবশেষে শ্বেত না চাইলেও সিকিউরিটি গার্ডের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে মেরে ফেলে। এবার হোলি শ্বেতকেও নিজের মতো খুনি বানিয়ে ফেলে। শ্বেত হত্যার পর অনুশোচনা করতে থাকে, কিন্তু হোলি আবার তার সাথে কথা বলে তাকে প্রলুব্ধ করে। এরপর সে শ্বেতকে মৃতদেহ লুকানোর উপায় বলে দেয়। শ্বেত তার নির্দেশ অনুযায়ী লাশ টুকরো টুকরো করে কুকুরদের খাইয়ে দেয় এবং বাকি অংশ আগুনে পুড়িয়ে ফেলে। তারপর সবকিছু পরিষ্কার করে দেয়। 2 দিন কেটে যায়, কিন্তু সিকিউরিটি গার্ডের কোনো খোঁজ মেলে না। তখন পুলিশ শ্বেতকে কিছু প্রশ্ন করে। পুলিশ তার কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এতে শ্বেতের হাত থাকতে পারে। এতে শ্বেত টেনশনে পড়ে যায় এবং হোলিকে জানায়। তখন হোলি বলে তুমি তো খুন করেছ, তাই তোমাকে জেলে যেতে হবে। শ্বেত বলে ওটা কেবল একটা অ্যাক্সিডেন্ট ছিল। তখন হোলি বলে আমি তোমাকে বাঁচাতে পারি। এরপর হোলি শ্বেতকে বলে তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে তাহলে আমাকে পোষা প্রাণীর মতো খাঁচায় বন্দি করে রাখতে না। শ্বেত বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। তখন হোলি তাকে নিজের ভালোবাসার প্রমাণ দিতে বলে সে যেন নিজের একটি আঙুল কেটে ফেলে। শ্বেত প্রথমে দ্বিধায় পড়ে যায়,
কিন্তু শেষ পর্যন্ত হোলির কথায় রাজি হয়ে নিজের আঙুল কেটে ফেলে। প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। তখন শ্বেত ছুরি মাটিতে ফেলে দেয়, যা হোলি তুলে নেয় এবং নিজের শরীরে আঘাত করার ভান করে। সে বলে, যদি তুমি আমাকে ছেড়ে না দাও, আমি নিজেকে মেরে ফেলব। এটা দেখে শ্বেত আতঙ্কিত হয়ে পড়ে এবং খাঁচার দরজা খুলে দেয়। হোলি তখন স্নেহভরা কথা বলতে থাকে, যা শুনে শ্বেত মনে করে সে সত্যিই তাকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু সুযোগ পেয়ে হোলি হঠাৎ শ্বেতের গলা কেটে ফেলে এবং তাকে ছেড়ে পালিয়ে যায়। কয়েকদিন পর আমরা দেখি হোলি তার নতুন প্রেমিকের সঙ্গে আছে। আবারও সে জানতে পারে তার প্রেমিক তার সাথে প্রতারণা করছে, কিন্তু এবার সে আর প্রতিশোধ নেয় না। এরপর হোলি একটি খালি গুদামে যায়। সেখানে দেখা যায় শ্বেতকে তার নিজের খাঁচার মধ্যেই বন্দী করে রাখা হয়েছে। সে এখনও বেঁচে আছে, কিন্তু মারাত্মক আহত এবং তার গলার ক্ষতের কারণে কথা বলতে পারে না। হোলি তার দিকে তাকিয়ে বলে, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, কারণ তোমার জন্যই আমি আমার ভিতরের খুনি মনোভাব শেষ করতে পেরেছি। এখন আমি আর কাউকে খুন করব না। আসলে হোলি সারা জীবন শ্বেতকে টর্চার করে তার ভিতরের পাগলপনা দূর করবে, যার ফলে তাকে আর কাউকে মারার দরকার পড়বে না, তাই সে তার বয়ফ্রেন্ডকেও মারেনি। এভাবেই সিনেমার শেষ হয়। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন, আর সিনেমার ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।